প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। কুম্ভলগ্ন কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক জাতিকাদের 2024 জুন মাসে কর্ম, আয় ব্যয়, সম্পর্ক, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে কেমন ফলাফল পেতে চলেছেন, এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। যদি কুম্ভ রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে, তাহলে আপনারা কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনাদের অধিপতি গ্রহটি শনি হওয়ায় আপনারা অবশ্যই শনির প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন। এক্ষেত্রে মুখ্য গ্রহেরা এই জুনে কোথায় গোচর করছেন, আগে সেই বিষয়ে জানা যাক। প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে। এই জুন মাসে সূর্য বিবাহপতি মারক গ্রহ হয়ে সুখ স্থান বৃষে থাকছেন। তারপর 15 জুন আপনার প্রেম স্থান মিথুনে প্রবেশ করে বুধাদিত্য রাজযোগে আবদ্ধ হচ্ছেন, যার ফলে এ মাসে দাম্পত্য সুখের বৃদ্ধির জন্য নিজের অহংভাবকে দূরে সরিয়ে রাখুন। এ সময় স্বামী স্ত্রী লয়াল হন। 15 জুনের পর সূর্য আপনার প্রেমজ সম্পর্কে বিবাহের নির্দেশনা দিতে চলেছেন বলেই জানবেন। এরপর মঙ্গল সমকারক গ্রহ হয়ে 1 জুন থেকে তৃতীয় পরাক্রম স্থান মেষে মূল ত্রিকোণে পুরো মাস থাকছেন, যার ফলে এই জুন মাসে মঙ্গল আপনার পরাক্রম ও উদ্যমে বৃদ্ধি করতে চলেছেন। যাদের আগে অনেক লেজিনেস আসছিল, কর্মে উদ্যম ধরে রাখতে পারছিলেন না, মঙ্গল এ সময় থেকে উৎসাহে বৃদ্ধি করবেন বলেই জানবেন। এরপর বুধ রাজ্যকারক গ্রহ হয়ে সুখস্থান বৃষে, তারপর 15 জুন সক্ষেত্রে প্রেম স্থান মিথুনে এবং 29 জুন বুধ আপনার রিপুস্থান কর্কটে চলে যাবেন, যার ফলে মাসের প্রথম দিকে আপনার মাতার স্বাস্থ্যে ওয়াকিবল হবেন। মাসের মাঝামাঝি থেকে প্রেমের সাফল্য বুধ দেবেন এবং মাসের শেষ থেকে বুধ আপনার জীবনের বাধাবিঘ্ন দূর করবেন বলেই জানবেন। এরপর গুরু বৃহস্পতি সমকারক গ্রহ হয়ে পুরো মাস আপনার ভূমিস্থান বৃষেই থাকছেন, যার ফলে এ মাসে গুরু উদিত হয়ে আপনার ভূমি, ভবন, বাহন ও যে কোনো সম্পত্তি লাভে আপনাকে সাহায্য করবেন। কাজের জায়গায় এ সময় আপনার নাম যশের বৃদ্ধি গুরু দিতে চলেছেন বলেই জানবেন। এরপর শুক্র রাজ্যকারক গ্রহ হয়ে সুখস্থান বিষে সক্রিয় মালব্য রাজ্যকেই থাকছেন। তারপর 13 জুন প্রেম স্থান মিথুনে প্রবেশ করে যাবেন, যার ফলে এ মাসে শুক্র আপনাকে সুখের জায়গায় বৃদ্ধি করবেন। তার জন্য সামনের মানুষের সাথে আনুষঙ্গিকতা রাখবেন। 13 জুন থেকে শুক্র আপনাকে প্রেমজ সম্পর্ক যেমনই হোক না কেন সাফল্য কিন্তু দেবেন বলেই জানবেন। এরপর শনি রাজ্যকারক গ্রহ হয়ে দেহস্থান কুম্ভে সক্রিয় হয়ে ষষ্ঠরাজ্যকেই থাকছেন, যার ফলে এ মাসে শনি আপনার ব্যক্তিত্বের যাবতীয় অশুভ ভাবগুলিকে দূর করতে চলেছেন। আপনার চরিত্রে ধীরে ধীরে সুধার আসতে দেখতে পাবেন। তবে এ সময় শনি আপনাকে জন্মস্থান থেকে দূরে নিয়ে গিয়েও সফলতা কিন্তু দিতে পারে বলেও জানা যায়। এরপর রাহু বাণীস্থান মিনেই থাকবেন ও কেতু যথাক্রমে বিঘ্নস্থান কন্যা রাশিতেই থাকছেন, যার ফলে এ সময় আপনার বাণীতে সংযত রাখবেন। মুখের বাণীর জন্য আপনার ব্যক্তিত্ব খারাপ যাতে না হয় সেই চেষ্টা আপনি করবেন। নেশাজাতীয় দ্রব্য শরীরে কম নেবেন। কেতু আপনাকে গুপ্ত কিছু জ্ঞান লাভ করাতে পারে, যা আপনার সামনে লোকানো কোনো কিছু এ সময় জাগরণ হতে পারে বলেও জানবেন। তো প্রিয় দর্শক বন্ধু, এবার চলে আসবো কুম্ভলগ্ন সেই জুন মাসের ওভারঅল প্রেডিকশন। প্রথমে প্রফেশন অর্থাৎ কর্মের দৃষ্টিকোণ থেকে জবের দিকে বললে, এ সময় শনি আপনার লগ্ন রাশিতেই থেকে তার দশম দৃষ্টি আপনার কর্মস্থান দশমে দিয়ে রেখেছেন। এক্ষেত্রে কাজের অপরচুনিটি শনি আপনাদের দেবেন বলে জানবেন। মঙ্গল আপনার তৃতীয় মেষে সক্রিয় হয়ে তার চতুর্থ দৃষ্টি আপনার জবের স্থান ষষ্ঠে এবং অষ্টম দৃষ্টি মঙ্গলের সক্ষেত্র বৃশ্চিক রাশিতে অর্থাৎ কর্মস্থান বৃশ্চিকে দিলে রাজযোগের ফলাফল পাবেন বলেই জানা যায়। এ সময় নাম যশের প্রাপ্তি, উচ্চ পদপ্রাপ্তি, এছাড়াও যারা সরকারি চাকুরি কিংবা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সেই সুযোগ আসতে দেখা যেতে পারে। এ মাসে কেরিয়ারে একটা নতুন চমক আপনি দেখতে পেতে পারেন। যদি আপনি নৌবাহিনী, বিমানবন্দর, জাহাজের ক্যাপ্টেন, ম্যানেজমেন্ট কিংবা কোনো টেকনোলজি রিলেটেড জবের সাথে যুক্ত আছেন, তাহলে এ সময় অত্যাধিক সফলতা আপনার আসতে চলেছে বলেই জানবেন। এছাড়া যারা এই ধরনের জবের সাথে যুক্ত হওয়ার চেষ্টা এতদিন ধরে করে যাচ্ছিলেন, তারাও এ সময় এই ধরনের জব পাওয়ার কোনো সুযোগ পাবেন বলেই জানা যায়। গুরু বৃহস্পতি চতুর্থ বৃষে থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার অষ্টমে দেওয়ায় জবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য শুভ ফলের প্রাপ্তি দেবে। সপ্তম দৃষ্টি কর্মস্থান বৃশ্চিকে দেওয়ায় এ সময় কর্মে নতুন নতুন অপরচুনিটি এনে দেবে এবং গুরুর নবম দৃষ্টি আপনার দ্বাদশে থাকায় এ সময় কর্মের কারণে যাত্রা বা বিদেশ যাত্রা হওয়ার ইঙ্গিত থাকছে বলেই জানবেন। যারা জন্মস্থান থেকে দূরে কিংবা বিদেশে জব করে থাকেন তাদের জন্য অত্যাধিক সফলতার ইঙ্গিত কিন্তু থাকছে। তবে তার জন্য আপনাকে আদর্শবান হতে হবে এবং লয়াল থাকতে হবে, একথা কিন্তু মাথায় রাখবেন। এরপর আপনার ব্যবসার ক্ষেত্রে ব্যবসাপতি সূর্য
বুদ্ধিপতি বুধকে নিয়ে চতুর্থে থাকছেন এবং 15ই জুন পঞ্চমে বুদ্ধিস্থানেই আসছেন, যা ব্যবসায় বুদ্ধির বিকাশে সাহায্য করবে বলেই জানবেন। এ সময় আপনার বুদ্ধি ও দক্ষতার দ্বারা ব্যবসায় সফলতাকে ক্রিয়েট করতে চলেছে বলেই জানা যায়। ব্যবসায় নতুন অপরচুনিটি আসবে। যারা চাকুরি ছেড়ে ব্যবসা করবেন বলে ভাবছিলেন, সেই কুম্ভের মানুষদের এ মাসে শুভ ফলের প্রাপ্তি হতেই দেখা যাবে। এই সূর্য ও বুধের সাথে ভাগ্যপতি শুক্র আপনার বৃষে থেকে মালব্য রাজ্য তৈরি করে আছেন। শুক্রের সপ্তম দৃষ্টি আপনার কর্মস্থানে এবং 13ই জুন থেকে লাভস্থানে থাকায় এ সময় ব্যবসায় একটা সৌজন্যবোধ আপনি লক্ষ্য করবেন। আপনার কথা বলার ভঙ্গিমা কিছুটা পরিবর্তন হবে, সাজ পোশাকে কিছু পরিবর্তন করবেন, পুরনো কোনো জিনিস সেল করে নতুন কোনো জিনিস আপনার ব্যবসায় এ সময় আসতেই দেখা যাবে। এ সময় ব্যবসায় ধনলাভে বৃদ্ধি অবশ্যই হতে চলেছে। তবে দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে রাহু থাকায় অবশ্যই কাস্টমারদের সাথে কোনো চিটিং মেন্টালিটিতে কিন্তু যাবেন না। সবার সাথে ক্ল্যারিটি রাখবেন এবং মুখের ভাষা কিন্তু এ সময় সঠিক রাখার চেষ্টা করবেন। যদি আপনি ফ্যাশন, অ্যানিমেশন, ফুডস অ্যান্ড ট্রাভেলস, হোটেল, রেস্টুরেন্ট, ম্যানুফ্যাকচার, মিডিয়া, রিয়েল এস্টেট ইত্যাদি ব্যবসার সাথে জুড়ে থাকেন, তাহলে এ সময় দারুণ সফলতা পাবেন বলেই জানা যায়। এরপর প্রফিট অ্যান্ড এক্সপেন্সেসের দিক থেকে এ মাসে অর্থ ও লাভের অধিপতি অর্থাৎ দ্বিতীয়পতি ও একাদশপতি বৃহস্পতি, চতুর্থে শুক্র, সূর্য ও বুধ যুক্ত থাকায় আয়ের দিকে আপনার বৃদ্ধি কিন্তু ঘটতে চলেছে। এ সময় চাকুরি বা ব্যবসা যাই হোক না কেন, তা থেকে ধনলাভের বৃদ্ধি কিন্তু হতেই আপনি দেখতে পাবেন। তবে ধনস্থানে রাহু থাকায় অর্থাৎ দ্বিতীয় স্থানে রাহু থাকায় সেভিংসকে কিন্তু বৃদ্ধি করলেও ধনলাভের ব্যাপারে কোনো ভুল পথে কাজ করা থেকে আপনি সাবধান হয়ে যাবেন। কর্মে লয়ালিটি রাখলে অর্থলাভ কিন্তু অবশ্যই হতে দেখতে পাবেন। এরপর ব্যয়ের দিকে এ মাসে ব্যয়ের কিছু যোগ অবশ্যই কিন্তু তৈরি হচ্ছে। ব্যয়পতি শনি দেহস্থানে থাকায় এ মাসে আপনার স্বাস্থ্যের পিছনে ব্যয়, জীবনযাত্রার পিছনে ব্যয়, সন্তানদের পিছনে ব্যয়, পারিবারিক উন্নতির জন্য ব্যয়, এছাড়াও বিদেশ যাত্রা বা জন্মস্থান থেকে দূর যাত্রার জন্য ব্যয় কিন্তু আপনার হতে দেখা যাবে। তবে এ মাসে লোক দেখানো ব্যয় করা থেকে অবশ্যই কিন্তু বিরত হয়ে যাবেন। এ মাসে সম্ভব হলে বৃদ্ধাশ্রমে ব্যয় যদি করেন, তাহলে শুভ পরিণাম আসতেই দেখতে পাবেন। এরপর রিলেশন বা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে প্রথমে প্রেমের ক্ষেত্রে প্রেমপতি বুধ আপনার সুখস্থান চতুর্থে গুরু, শুক্র ও সূর্যের সাথে মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু বিদ্যমান থাকছেন। তারপরে প্রেমস্থান পঞ্চমেই চলে আসবেন, যা এ মাসে প্রেমের ক্ষেত্রে অত্যাধিক শুভ ইঙ্গিতকে প্রদান করতে চলেছেন। যারা নতুন সম্পর্কে আসতে চলেছেন তারা এ মাসে সফল হবেন। তবে নিজের অহংবোধকে এ সময় প্রেমিক বা প্রেমিকাকে দেখানো আপনার কাছে কিছুটা নিরাশা এনে দিতে পারে বলেও জানবেন। এ সময় একটা পবিত্র সম্পর্ক আপনি তৈরি করতে কিন্তু সক্ষম হবেন। যারা প্রেম করছেন তারা এ মাসে বেশ কিছু সুখকর মুহূর্তের সাক্ষী হবেন, যা পরে গিয়ে সম্পর্ককে আরও মজবুত করবে বলেই জানা যায়। যে কুম্ভের মানুষেরা একটু অন্য ধরনের সম্পর্ক করতে চাইছেন তারাও এ সময় সফল হবেন। তবে সেই সম্পর্ক চিরস্থায়ী হতে অনেক সমস্যা কিন্তু পরে গিয়ে আসবে বলেই জানা যায়। এরপর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে লগ্নস্থানে শনি থেকে তার সপ্তম দৃষ্টি আপনার দাম্পত্যভাবে দেওয়ায় বিজাতীয় কারোর সাথে বিবাহযোগ কিন্তু আসতে আপনার এ সময় দেখা যেতে পারে। তবে যার সাথে আপনি বিবাহ করবেন তার পরিবারের ব্যাপারে সবটা জেনে নিয়ে তবেই সেই সিদ্ধান্তে কিন্তু আসবেন। জন্মগোষ্ঠী মিলিয়ে বিবাহ করা এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে বলেই জানবেন। আপনার অষ্টমে কেতু থাকায় এ সময় এমন কোনো পরিবারের পাত্র বা পাত্রীর সাথে আপনার সম্বন্ধ চলতে পারে যা পরে গিয়ে আপনার কাছে অনেক বেশি অশুভ ফলদায়ী হয়ে যেতে দেখা যাবে। সেই পরিবারের অনেক ক্রাইসিস উঠে আসতে পারে বা আপনার পরিবারের সাথে তাদের মিলমিশ আগে এগোনো অসম্ভব হয়ে দাঁড়াবে বলেই জানবেন। তাই আগে থেকে এই ব্যাপারে বুঝে শুনেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। এ মাসে দাম্পত্যপতি সূর্য, বুধ ও শুক্রের সাথে প্রথমে সুখস্থান, তারপর 15ই জুন থেকে প্রেম স্থানে থাকায় দাম্পত্য সুখ ও প্রেমের বৃদ্ধিতে সাহায্য করবে। এ সময় নিজের মধ্যে অ্যাটিটিউড ভুলে গিয়ে রোমান্টিক ক্যাপাবিলিটির বৃদ্ধির কিন্তু চেষ্টা করলে তা শুভ হবে বলেই জানবেন। আপনার অষ্টমে বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপর পড়ায় কিছু জাগরণ তো আপনার জীবনে এ সময় অবশ্যই ঘটবে। এ সময় যদি দাম্পত্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে থাকে বা আপনারা যদি দাম্পত্যে লয়াল না হন, তাহলে সেই ব্যাপারে সব কিছু কিন্তু চোখের সামনে এ সময় উঠে আসতে দেখা যেতে পারে। তাই সে বিষয়ে সঠিক সিদ্ধান্ত অবশ্যই নিয়ে এ সময় চলবেন। এরপর সন্তান ক্ষেত্র এ মাসে কিন্তু শুভসূচক, কারণ 15ই জুনের পর থেকে সন্তান ক্ষেত্র পঞ্চমে বুধাদিত্য ও লক্ষ্মীনারায়ণ রাজ্যক শুরু হতে চলেছে। এ সময় সন্তানের ভাগ্যে শুভ পরিণাম আপনার আসবে বলেই জানবেন। এ সময় আপনার সন্তানের প্রগতি আপনার চোখে পড়বে, যা আপনার কাছে খুশির কারণ হতে দেখা যাবে। তবে তাকেও আপনাকে যথেষ্ট গাইডেন্স দিতে হবে বলেই জানবেন। তবে যারা কনসিভ করতে চাইছিলেন তারা এই মাসের 15 তারিখের পর থেকেই সিদ্ধান্ত নেবেন, তাহলে কিছুটা শুভ ফলের প্রাপ্তি কিন্তু হতেই দেখতে পাবেন। এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে শিক্ষার দিকে মাসের মাঝামাঝি পর্যন্ত সময়ে অনেকটা ওয়াকিবহাল হওয়ার ইঙ্গিত কিন্তু থাকছে। তবে এ মাসে সঠিক এফোর্টস দিলে অবশ্যই কিন্তু লাভ আসতে দেখা যাবে, কারণ মঙ্গলের দৃষ্টি উচ্চশিক্ষা স্থানেই থাকছে। এছাড়া 15ই জুনের পর থেকে শিক্ষাস্থান পঞ্চমে সূর্য, বুধ ও শুক্র একসাথে হয়, যা শিক্ষার্থীদের মধ্যে একটা গ্রোথ কিন্তু তৈরি করবে বলেই জানবেন। এ সময় নিজের মধ্যে থাকা নেগেটিভিটিগুলোকে দূরে রাখলেই আপনার জন্য ভালো হতে দেখা যাবে। যদি আপনি মেডিকেল, সার্জারি, ল,
বিজনেস ম্যানেজমেন্ট, আইটি প্রফেশন কিংবা বিফার্ম বা এমফার্ম করছেন ইত্যাদি নিয়ে স্টাডি করে থাকেন, তাহলে কিন্তু সফলতা আসতেই দেখতে পাবেন। বৃহস্পতি এ সময় আপনার চতুর্থে থাকায় যারা স্কুল কলেজ চেঞ্জ করতে চাইছিলেন কিংবা নতুন কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন করাতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে এটাই মোক্ষম সময় বলে জানবেন। এ সময় মুখের স্থান দ্বিতীয় রাহু থাকার কারণে এমন কিছু কথা গুরুস্থানীয় ব্যক্তিদের উদ্দেশ্যে বলে ফেলবেন, যার জন্য স্কুল বা কলেজে আপনার খানিক বদনাম আসতেও দেখা যেতে পারে, কিংবা স্কুল বা কলেজে আপনি কোনো নেশাজাতীয় দ্রব্যের সেবন করতে ধরা পড়তে পারেন। তাই সে বিষয়ে আগে থেকেই কিন্তু সাবধান হয়ে যাবেন। এরপর স্বাস্থ্যের দিক থেকে এক্ষেত্রে আপনার দেহপতি শনি তার মূল ত্রিকোণে অর্থাৎ দেহস্থান কুম্ভেই আছেন। তাই আপনাদের স্বাস্থ্য ঠিক থাকতে দেখা গেলেও শনি হলো নিয়মনিষ্ঠার কারক গ্রহ। তাই যারা নিজের শরীরের প্রতি যত্নশীল হবেন অথবা খাওয়া দাওয়ার দিকে লোভ না করে সীমিত খাবেন এবং হজম শক্তি বাড়ানোর খাবারগুলি বেশি বেশি খাবার চেষ্টা করবেন, তাদের ক্ষেত্রে স্বাস্থ্য ভালো হতেই দেখা যাবে। তবে যারা বিশেষ করে থাইরয়েড, হরমোনাল ডিসঅর্ডার, ইএনটি প্রবলেম, চেস্ট প্রবলেম, নার্ভ, লিভার, পেট বা হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তেই দেখা যাবে। সেই বিষয়ে সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন। রোগস্থানে এ মাসের শেষ থেকে বুধ এসে রাহু দ্বারা দৃষ্ট হলে সে সময় থেকে আপনার অ্যাংজাইটি ফিলিং বাড়বে, স্লিপ ডিসঅর্ডার আসতে দেখা যাবে, যা আপনার নার্ভকে আরও দুর্বল করে দিতে পারে বলেই জানবেন। তো কুম্ভের দর্শক বন্ধু, এই মাসে নিয়মনিষ্ঠা সঠিকভাবে রাখুন। দেহের ওপর শনি থাকায় অবৈধ সম্পর্ক থেকে কিন্তু দূরে থাকবেন। গৃহে কোনো ধার্মিক অনুষ্ঠান এ সময় করতে পারেন, যা শুভসূচক। এছাড়া প্রতিদিন স্নান সেরে ভগবান শিবের পূজা আপনার পরম কর্তব্য বলেই জানা যায়। এছাড়াও জাতি আপনার যাই হোক না কেন, এ মাসে গরিব, ভিক্ষুক, বিকলাঙ্গ মানুষদের কিছু দান দেবেন। এছাড়াও যে কোনো পাখি বা মাছেদের এই মাসে শস্যদানা বা কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগত দিন সকলের ভালো কাটুক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।